ছবির শুরুতে আমরা ভীত ডেলকে দেখতে পাই, যার বাবা মাদকাসক্ত ছিলেন এবং মাতাল হয়ে তার স্ত্রীকে নির্যাতন করতেন। তার বাড়িতে এখনও এই ঘটনা ঘটছিল, এজন্যই সে খুব ভয় পেয়েছিল। সে তার মায়ের চিৎকার শুনতে পাচ্ছিল। যখন সে দরজা খুলে তার মাকে সাহায্য করার চেষ্টা করল, তখন সে দেখতে পেল তার মা রক্তে ভেজা, যিনি ডেলকে সাহায্যের জন্য ডাকতে বলছিলেন। ডেল পুলিশকেও ফোন করে এবং পুলিশ আসার সাথে সাথে ডেলের বাবা পালানোর চেষ্টা করার সময় এনকাউন্টারে নিহত হন, অর্থাৎ পুলিশের গুলিতে তিনি নিহত হন। এখন যখন পুলিশ অফিসার ডেলের মাকে উদ্ধার করতে ঘরে এলেন, তখন রক্তে ঢাকা আরও ভয়াবহ মৃতদেহটি দেখে পুলিশ বমি করতে শুরু করে। পুলিশের মতে মৃতদেহে জীবনের কোনো আশা ছিল না, সে মারা গিয়েছিল। কিন্তু যখন ডেল ঘরে ঢুকল, তখন তার শরীরে প্রাণ ফিরে এলো। এটা ছিল মর্মান্তিক। এত খারাপ অবস্থায় কেউ বেঁচে গেল, এটা একটা অলৌকিক ঘটনা। যাই হোক, গল্পে অনেক বছর কেটে যায় আর আমরা দেখি সারা নামের একটি মেয়ে তার স্বামীর সাথে প্রতিবেশীদের কাছে যাচ্ছে। তার প্রতিবেশী আর কেউ ছিল না, ডেল ছিল, যে এখন তার বাড়িতে একাই থাকত। সে অদ্ভুত চোখে সারার দিকে তাকিয়ে বলে, আমার মনে হয় আমরা কোথাও দেখা করেছি। কিন্তু সারার সেরকম কিছু মনে ছিল না। তবে আমাদের বলা হয়েছে যে প্রায় 3 মাস আগে সারার একটি খুব খারাপ দুর্ঘটনা ঘটেছিল, যেখানে তার মৃত্যু হতে চলেছিল, কিন্তু তিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। এই দুর্ঘটনা তাকে বদলে দিয়েছিল। সে জীবনকে মূল্য দিতে শুরু করেছিল। এখন সে তার জীবন যাপন করতে চেয়েছিল। সেও সন্তান চেয়েছিল, কিন্তু তার স্বামী ভেবেছিলেন এটা সঠিক সময় নয়। যাই হোক, সারা কেনাকাটা করতে যায় এবং দেখে যে ডেলও সেখানে কাজ করে। তাকে দেখে সে তার সমস্ত কাজ ছেড়ে তাকে সাহায্য করতে আসে। এমনকি সে তার গাড়িতে লাগেজও লোড করে। আর সে আবার রাতে সারার বাড়িতে আসে। সারা যেই প্লেটে কুকিজ এনেছিল সেগুলো ফেরত দেওয়া। এটা দেওয়ার পর ডেল চলে গেল। সারাও কিছু রেকর্ড করে তারপর ঘুমাতে যায়। এখন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু সেটা ছিল অদ্ভুত সকাল। হঠাৎ সে দুঃস্বপ্ন থেকে জেগে উঠল এবং লক্ষ্য করল যে তার পোশাক বদলে গেছে। সারার স্বামী যশ রাতে বাড়ি ফেরেননি। সারা তাকে জিজ্ঞাসা করত রাতে কি হয়েছিল। সে ভাবতে শুরু করলো যে তার মানসিক অবস্থার অবনতি হচ্ছে। এজন্য সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে শান্ত করলেন এবং বললেন যে তুমি হয়তো দুর্ঘটনা থেকে সেরে উঠতে পারছো না। ডাক্তার বললেন যে আমিও একই অভিজ্ঞতা লাভ করেছি। আমার ঘুম হারাম হয়ে যেত, আমার মাঝে অদ্ভুত অদ্ভুত চিন্তা আসতো। রাতে কি হয়েছিল মনে করতে পারছিলাম না। মাঝে মাঝে মনে হতো কেউ আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। এই সমস্ত চিন্তাভাবনা মানসিক অসুস্থতার কারণেই আসে। আর সারাও একই রকম একটা পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছিল। ডাক্তার তার পোশাক পরিবর্তন সম্পর্কে বলেন যে মানুষ প্রায়শই ঘুমের মধ্যে হাঁটে বা কাজ করে। সারাও নিশ্চয়ই ঘুমের মধ্যে তার পোশাক পরিবর্তন করেছে এবং সে হয়তো মনে রাখেনি। ডাক্তার তাকে ওষুধ দেন এবং সারা বাড়ি ফিরে আসে। এখন তাকে খুব আরামদায়ক দেখাচ্ছিল। কিন্তু যখন সে লন্ড্রিতে তার গতকালের কাপড় দেখল, তখন সে হতবাক হয়ে গেল, কারণ সেই পোশাকটি রক্তে মাখা ছিল। আর সেই রাতের পর ঠিক এই ঘটনাটি ঘটেছিল তার সাথে। সকালে যখন সে ঘুম থেকে উঠল, তখন তার পোশাক বদলে ফেলা হয়েছিল। আর সে ডিটারজেন্টের গন্ধ পেত, যেন সে সারা রাত পরিষ্কার করেছে। এই সময় তার স্বামী যশও বাড়িতে ছিল না। সেও তার সাথে এইসব নিয়ে আলোচনা করতে পারছিল না। সারা যেমন সমস্যার মুখোমুখি হচ্ছিলেন, তেমনই যশও একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। তার কিছু পরীক্ষা করানো হয়েছিল। পরীক্ষার ফলাফল প্রতিকূল, তাই সে বিরক্ত হয়ে গেল। এই পরীক্ষাগুলি গল্পের পরে প্রকাশিত হবে। যাই হোক, আজ যশ বাড়িতে ছিল। সারা তার সাথে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিল। সে যশের সাথে অনেক সময় কাটিয়েছে এবং তারপর সে তার কাজ শুরু করে। এখানে কিছু অধ্যয়ন সম্পর্কিত রেকর্ডিংয়ের মাধ্যমেই সে তার নিজের চিৎকার এবং একজন পুরুষের কণ্ঠস্বর শুনতে পেল। এই কথা শুনে সে খুব ভয় পেয়ে গেল এবং তৎক্ষণাৎ যশের কাছে গেল তাকে শোনানোর জন্য। কিন্তু সে দেখতে পেল যে যশ টেবিলের উপর মৃত অবস্থায় পড়ে আছে। কেউ তার মুখে পলিথিনের চাদর বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। যশকে বাঁচাতে সে পলিথিনের শীট খুলতে যাচ্ছিল, কেউ একজন তাকে পিছন থেকে টেনে নিয়ে গেল এবং হঠাৎ সারা চোখ খুলে গেল। এটাও তার দুঃস্বপ্ন ছিল। আর এই সময়ও সে যশের পাশেই শুয়েছিল। আর যশ আর সারা এই সময় একেবারে ঠিক ছিল। সকালে যখন সারা ঘুম থেকে উঠল, তখন সে খুব চিন্তিত ছিল। একটা স্বপ্ন এত বাস্তবমী কিভাবে হতে পারে? রাতের স্বপ্নে যখন লোকটা তাকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন সারার হাত থেকে সারার ফোন পড়ে যায়। আর এখন তার ফোনও নষ্ট হয়ে গেছে। 2 সপ্তাহ কেটে যায়। আর এই 2 সপ্তাহে এমন একটা দিনও যায়নি যখন সারার মনে হয়নি যে কেউ তাকে আক্রমণ করছে, কেউ তাকে হত্যা করার চেষ্টা করছে। সেই এখন তার ডাক্তারের কাছে যায় এবং এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। তার ভাঙা ফোনের কথা এবং একই সাথে তার মাথায় একটি দাগও দেখা যাচ্ছে, যা অদৃশ্য হয়ে গেছে।
আর মাত্র ৩ মাস আগে তার খুব গভীর ক্ষত হয়েছিল। এবার ডাক্তারও এসব শুনে অবাক হয়ে গেলেন। এখন যশ সারার মানসিক অবস্থা সম্পর্কে কিছু জানতে পেরেছে। সে মনে করে সারা খুব চাপে আছে, তাই সে তাকে ছুটিতে নিয়ে যায়। তারা একটি হোটেলে থাকে। যশ তার সাথে ৭ দিন কাটায়, আর এই ৭ দিনে সারার তেমন কোনো সমস্যা হয়নি, আর সে খুব স্বস্তি বোধ করছে। ছুটি থেকে ফিরে আসার পর সে ডাক্তারকে বলল যে হয়তো তুমি ঠিক বলেছ, আমি খুব চাপে ছিলাম। ছুটিতে যাবার পর সব কিছু স্বাভাবিক হয়ে গেল। যাই হোক, সারা এখন বাড়ি ফিরে এসেছে, আর বাড়ি ফিরে আসার পর সে অনুভব করল যে আজকাল তার শরীরটা ভালো যাচ্ছে না। সে কোনো কারণ ছাড়াই দুর্বলতা অনুভব করত, তার মাথা ঘোরা এবং বমি লাগত। আজ যখন সে কেনাকাটা করতে ঘর থেকে বেরোলো, তখন ডেল তার সামনে এসে দাঁড়ালো, আর সে অদ্ভুতভাবে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি ৭ দিন কোথায় ছিলে? সে এমনভাবে জিজ্ঞাসা করছিল যেন ডেল তার স্বামী, যশ নয়। সারা তার কথার কোনো উত্তর দিল না, কিন্তু সারার মনে হলো কিছু একটা ভুল। তাই ডেল চলে যাওয়ার সাথে সাথে সে পেছনের দরজা দিয়ে ডেলের বাড়িতে ঢুকলো। বাড়িটির অবস্থা খুবই খারাপ ছিল। রান্নাঘরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর রান্নাঘরের তাকের মধ্যে সারার পছন্দের একই ব্র্যান্ডের কুকিজ এবং পপকর্ন ছিল। টেবিলে কিছু ছবি ছিল যেগুলো ডেলের মায়ের ছিল। এই ছবিগুলো স্বাভাবিক ছিল না, মনে হচ্ছিল যেন কেউ মারা গেছে। আর প্রতিটি ছবির পিছনে অদ্ভুত কিছু লেখা ছিল। এই টেবিলের কাছে সারা একটা বাক্স খুঁজে পায়। যখন সেইটি খুলল, সে দেখতে পেল যে এতে অনেকগুলি চাবি রয়েছে। তারপর সারার মনে পড়ল যে ডেল মল থেকে বের হওয়ার সময় তার হাত থেকে চাবিগুলো কেড়ে নিয়েছিল। এটা সম্ভব যে একই সময় সে সারার বাড়ির চাবির একটি ডুপ্লিকেট তৈরি করেছিল। এই বাক্সে সারার সমস্ত মৃত মহিলাদের অনেক ছবি খুঁজে পায়, আর তাদের মধ্যে সারারও একটি ছবি ছিল যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে সারা মারা গেছেন। আর এটা দেখে সারা পুরোপুরি হতবাক অবস্থায়। তার মনেও ছিল না যে তাকে ডেলের বাড়ি ছেড়ে যেতে হবে। এই সবের মধ্যে ডেল বাড়ি ফিরে এলো, আর সে সারাকে তার বাড়িতে দেখতে পেল। সে রাগে রেগে গেল। সে হাতুড়ি তুলে সারাকে আক্রমণ করলো, আর হঠাৎ সারার ঘুম ভেঙে গেল, আর সে অনুভব করল যে এই সবই তার ভয়াবহ স্বপ্ন। সে বাড়িতে ডাক্তারকে ফোন করল। ডাক্তারও অনুভব করেছিলেন যে সারার হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু সারার খুব ভালো করে মনে ছিল যে সে বাড়ির বাইরে ছিল। তাহলে সে ঘরে ঢুকলো কিভাবে? আর তার হাতের রক্তের দাগ কেমন ছিল? মন খারাপ করে সারা ঘর থেকে বেরিয়ে যায়। তাহলে ডেল বাইরে আছে, আর এবার ডেল তাকে উপেক্ষা করছিল। সারা তার সাথে কথা বলার জন্য তার কাছে গেল। সারা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে দেখেছো? আমি ঘর থেকে বেরিয়ে এলাম, আমি কি জ্ঞান হারিয়ে ফেলিনি? তখন ডেল বলল, আমি সবসময় এখানেই ছিলাম, আর তুমি ঘর থেকে বের হওনি। ইতিমধ্যে ডাক্তারও পেছন থেকে সারার কাছে আসেন, আর সে ডেলকে চিনতে পারে। ডেল তার বাড়িতে মুদিখানা পৌঁছে দিত, কিন্তু যেহেতু কুকুরটি তার বাড়িতে এসেছে, ডেল তার কাছে আসা বন্ধ করে দিয়েছে, কারণ ডেল কুকুর ঘৃণা করে। যাই হোক, বিভ্রান্ত সারা ডাক্তারের সাথে তার বাড়িতে আসে, আর সে বাড়ি ফিরে এসে অসুস্থ বোধ করতে শুরু করে। ডাক্তারের চেকআপের পর এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তারা একটা ভালো খবর পেয়েছে। সারা গর্ভবতী ছিলেন, আর এটাই সে সবসময় চেয়েছিল। সে খুব উত্তেজিত ছিল। আজ রাতে সে যশের জন্য একটা সারপ্রাইজের পরিকল্পনা করেছে এবং তাকেই সুসংবাদ দেয়। কিন্তু এই খবর শোনার পর যশ হতবাক হয়ে গেল। সে দুঃখিত হয়ে উঠল, আর সে অনুভব করল যে সারা তার সাথে প্রতারণা করছে, কারণ সে জানত যে সে কখনো বাবা হতে পারবে না। এই কারণেই যখনই সারা তার সাথে পরিবার পরিকল্পনার কথা বলতেন, অনেক দিন সে বাড়ি আসেনি। আর সিনেমার শুরুতে যশ যে পরীক্ষাটি করেছিলেন, সেটাও ছিল তার বন্ধুত্বের কারণে। সারা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কখনো তার সাথে প্রতারণা করেনি, কিন্তু যশ তার কথা শোনে না, আর রাগে ঘর থেকে বেরিয়ে যায়। আর এখানেই সারা খুব দুঃখিত হয়ে পড়ে। আজকের পর থেকে সারা খুব ভয় পেয়ে গেল, কারণ সে ভাবতে শুরু করেছে তার মনে আসা সমস্ত চিন্তা, এগুলো তার চিন্তা ভাবনা বা স্বপ্ন নয়, বরং বাস্তবতা, আর কেউ তাকে গালিগালাজ করে। এই কারণেই সে রাতে তার ঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগায়। এর সাথে সাথে আজ সেই ডাক্তার, যিনি এখন তার বন্ধু হয়ে উঠেছেন, সে তার কুকুরটির সাথে তার বাড়িতে থামিয়েছিল। এত সব ব্যবস্থা থাকা সত্ত্বেও তাদের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটে যায়। কেউ একজন তাদের ঘরে ঢুকেছিল। তারা দুজনেই খেয়াল করেনি, কিন্তু কুকুরটি টের পেল। কুকুরটি তাকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করলো এবং তার সাথে নিচে নেমে গেল। কুকুরের আওয়াজ শুনে ডাক্তারও জেগে উঠলেন। যখন সে কুকুরটিকে শান্ত করতে নিচে গেল, সে দেখতে পেল যে কেউ তার কুকুরকে ছুরিকাঘাত করেছে। এটা দেখে ডাক্তার চিৎকার করে ওঠেন, তাই সারাও তার পিছনে পিছনে যায়। নিচে গিয়ে সে দেখতে পেল কেউ একজন ছুরিকাঘাতের পর ডাক্তারকে হত্যা করেছে।
আর তারপরে কেউ একজন ছুরিকাঘাত করতে করতে সারাকে এভাবে মেরে ফেলে। আর পরের মুহূর্তে সে জেগে ওঠে। এই সবই ছিল তার স্বপ্ন। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার, যে স্বপ্নটা সে দেখেছিল, আজ রাতে ডাক্তারও একই স্বপ্ন দেখেছিলেন। আর ডাক্তারের কুকুরটি বাড়ি থেকে পালিয়ে গেল। ডাক্তার খুব চাপে ছিলেন, যার কারণে সে ব্যথা পেতে শুরু করে। সারা তাকে হাসপাতালে নিয়ে যায়। তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার মুখ ডাক্তারের বাগদত্তার মতো ছিল না। এই মানুষগুলো ভাবতে শুরু করে, এটা কার সন্তান? এই সমস্ত উত্তেজনার মধ্যে ডাক্তার সারাকে ফোন করেন এবং তাকে বলে, তোমার বাড়িতে কিছু একটা সমস্যা আছে, হয়তো তোমার বাড়িতে কিছু অলৌকিক কার্যকলাপ চলছে। তুমি এক কাজ করো, এক্ষুনি আমার বাড়িতে চলে আসো। কিন্তু সারা তা প্রত্যাখ্যান করে, কারণ সে জানতে চেয়েছিল তার বাড়িতে কি ঘটছে। রাত নেমে আসে আর সারা আবার ঘুমাতে যায়। এবার সে ইতিমধ্যেই ক্যামেরা চালু করে ফেলেছিল। আর পরের দিন সকালে সে আবারও খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখে জেগে উঠল। কিন্তু এবার তার পোশাক ছিল না। সে তৎক্ষণাৎ গিয়ে ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখল। সে হতবাক এবং চিন্তিত ছিল। তার সন্দেহ কেবল সন্দেহ ছিল না, এটা বাস্তবতা ছিল। রাতে কেউ তার ঘরে ঢুকে হাত পা বেঁধেছিল। কেউ তাকে নির্যাতন করেছিল এবং তারপর সেটাকে হত্যা করে, ঘাড় কেটে। এটা অন্য কেউ ছিল না, সে ছিল ডেল। কিন্তু এত কিছুর পরেও সারা কিভাবে বেঁচেছিলেন? সারাকে হত্যা করার পর ডেল পুরো ঘর পরিষ্কার করল। সে তাকে বিছানায় শুইয়ে দিল। তিনি তার ক্ষতগুলির চিকিৎসা করেছিলেন এবং তারপর সে তাকে সিপিআর দিল এবং তারপর সে চলে গেল। আর হঠাৎ সারার ঘুম ভেঙে গেল। ল্যাপটপ নিয়ে সারা ডাক্তারের কাছে যায় এবং সমস্ত ভিডিও ফুটেজ দেখায়। যা ঘটেছে সবই ভুল ছিল। কিন্তু একটা প্রশ্ন থেকে গেল, সারা কিভাবে বেঁচেছিল? তারা ইন্টারনেটে ডেল সম্পর্কে অনুসন্ধান করেছিল এবং তারা 12 বছর আগের ঘটনার বিস্তারিত তথ্য খুঁজে পায়। যখন পুলিশ ঘরে ডেলের মা আইলিনের মৃতদেহ দেখতে পেল, তারা তাকে মৃত ঘোষণা করেছিল। কিন্তু ডেল ঘরে প্রবেশ করার সাথে সাথেই সে জীবিত হয়ে গেল। সারা মানসিক আশ্রয়ে আইলিনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। সারা তাকে তার ছেলে ডেল সম্পর্কে জিজ্ঞাসা করে, যে সেখানে বেড়াতে আসছে। আর আইলিন কিছুই লুকাননি। সে ডেল সম্পর্কে সব কিছু বলল। সে বলে, যখন আমি ওই রাতে মারা গেছি, ডেল আমার মুখে ফুঁ দিল আর আমি আবার শ্বাস নিতে শুরু করলাম। সে আমাকে আবার জীবিত করে তুলেছিল। তার এই অলৌকিক শক্তি ছিল যে সে যে কাউকে জীবিত করতে পারে তার মধ্যে ফুঁ দিয়ে। আর সে এটা প্রথমবারের মতো বুঝতে পেরেছিল যখন সে আমাকে আবার জীবিত করেছিল। এরপর সে তার শক্তির অপব্যবহার শুরু করে। সে প্রতি রাতে একটি মেয়েকে ধর্ষণ করত, সে তাকে নির্যাতন করত, আর ভোর হবার আগে সে তাকে আবার জীবিত করে তুলত। ডেলের মা আইলিন এইসব সহ্য করতে পারতেন না। ছেলের আচরণে সে বিরক্ত হয়ে পড়েছিল। সে তার ছেলেকে থামাতে পারছিল না, কিন্তু সে অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু ডেল প্রতিবারই তাকে জীবিত করে তুলত। ডেলের ঘরে আমরা যে ছবিগুলো দেখেছি সেগুলোও ডেলের মায়ের মৃত্যুর ঘটনা। আর প্রতিটি ছবির পিছনে সেখানে একটি ঘটনার বিস্তারিত লেখা ছিল। ডেলের মা একবার লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, দ্বিতীয়বার একবার তার কবজি কেটে। ডেল তার ছবি তুলে সবকিছু মনে করিয়ে দিত। সে ডেলকে কাড়িয়ে যেতে চাইত, তাই একদিন সে একটা পরিকল্পনা করে ঘর থেকে বেরিয়ে আসে আর নিজেকে পুড়িয়ে মারার ভান করে। এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং তারা তাকে মানসিক আশ্রয়ে রেখে গেছে। সে বলে যে এখানে আসার পর আমি আরাম পাচ্ছি, আমি খুশি। অন্তত কাউকে পুনর্জীবিত করার জন্য আমাকে কুকিজ বানাতে হবে না ডেলের জন্য। আইলিন সারাকে বলে, যদি তুমি ডেলের বাস্তবতা জেনে থাকো তাহলে দয়া করে তাকে মেরে ফেলো আর এই খেলাটা শেষ করো। সারা এখন বাড়ি ফিরে এসেছে। সে জানত যে ডেল রাতে বাড়ি ফিরবে, তাই সে বন্দুক তুলে নিল। তার ঘরের দরজা খোলার সাথে সাথে সে দরজার দিকে বন্দুক তাক করল। হুডি ঢাকা লোকটি প্রবেশ করার সাথে সাথে সে 3টি গুলি করেছে। কিন্তু এটি প্রকাশ পেল যে সে আর কেউ নয়, বরং জোশ। জোশ এসেছিল সারার সাথে মিটমাট করতে, কিন্তু ডেল তার হাত পা বেঁধে দিল। তার গায়ে পোশাক পরে সে তাকে ভিতরে নিয়ে গেল। জোশ মারা গেছে। সারা এটা দেখে দুঃখ পেল, কিন্তু তার একটা বুদ্ধি ছিল তার স্বামী জোশকে পুনরুজ্জীবিত করার জন্য। সে ডেলের কাছে গেল এবং ডেলের নিঃশ্বাস টেনে তাকে চুমু খেল। ডেলের নিঃশ্বাস ধরে সে জোশের মুখে ফুঁ দিল। ফলস্বরূপ জোশ আবার জীবিত হয়ে উঠল। এটা দেখে ডেল রেগে গেল, কারণ সারা তাকে প্রতারণা করেছিল। তার প্রতিশোধ নেবার জন্য সারাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। সারা তার দিকে বন্দুক ছুঁড়ে মারে, কারণ সারা তাকে এই পৃথিবীতে জীবিত রাখতে চাইত না। সে তার স্বামীকেও বাঁচিয়েছিল। অবশেষে সারার গুলিতে ডেল মারা যায়, আর ডেল মারা যাওয়ার সাথে সাথেই
ওই সব মানুষ মরতে শুরু করে যাদের অতীতে ডেল পুনরুজ্জীবিত করেছিলেন। হঠাৎ করেই সারা শহরে মানুষের চিৎকার প্রতিধ্বনিত হতে শুরু করে। অনেক মেয়ে পড়ে মারা যাচ্ছিল যাদের জোশ পুনরুজ্জীবিত করেছিল, এবং তাদের সংখ্যা 100 জনেরও বেশি ছিল। সারা, জোশ, ডেলের মা, এর সাথে সেই ডাক্তারও মারা গেছেন। এর মানে হলো ডেলও সেই ডাক্তারকে নির্যাতন করার পর হত্যা করেছিল, কিন্তু তার নবজাতক পুত্র মারা যায়নি, যার সম্পর্কে আমরা এখন জানতে পেরেছি সে ডেলের ছেলে। আর এই সিনেমাটি এখানেই শেষ হয় এই শিশুটিকে দেখানোর মাধ্যমে।